তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আমি এখানে ভিডিওটা অন করলাম। বন্ধুরা, এটা হলো গিয়ে রানাঘাট রেলগেট। এই রেলগেটটায় কটা দিন আগেও ক্রস করতে গেলে মোটামুটি হাতে সময় ঘন্টা খানেক কিংবা ঘন্টা দেড় তো নিতেই হবে। তো এটা দেখানোর জন্য আমি তোমাদের কাছে ভিডিওটা অন করলাম যে বন্ধুরা, রানাঘাট ফ্লাইওভারটা চালু হয়ে গেছে। তো এবার তো আর কোনো ভিড় নেই রানাঘাট। এই যে রেলগেট ক্রস করলাম, পুরো ফাঁকা, উপর দিয়ে ব্রিজ দিয়ে চলে যাচ্ছে সব গাড়ি, যাদের দরকার নেই রানাঘাটের নিচে। আমার রানাঘাটের নিচে দরকার ছিল, ওই জন্য আমি নিচ দিয়ে আসলাম। যাদের নিচে দরকার নেই তারা ফ্লাইওভার ধরে একদম পুরো বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটা এতটাই আনন্দের কথা যে রানাঘাট ফ্লাইওভারটা চালু হয়েছে। আমরা যারা আছি, গাড়ির সঙ্গে যারা জড়িত আছি, ট্রান্সপোর্ট বিজনেস হোক যাই হোক, গাড়ির সঙ্গে যারা জড়িত আছি আপনার, তাদের কাছে যেটা কতটা একটা আনন্দের কথা, রানাঘাট ফ্লাইওভার চালু হয়ে গেছে। মানে কি বলবো, যে আমি দেখে আজকে এত খুশি হয়েছি, এত আনন্দ পেয়েছি যে কি বলবো আর। খুব ভালো হয়েছে, প্রচুর টাইম মানুষের বেঁচে যাবে এবার। রানাঘাটে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা খুব মানে মানে অকেশনের যে ডেটগুলো থাকে, বিএফএ অনুষ্ঠান কিংবা যখন অকেশনের ডেটগুলো থাকে, 2-2.5 ঘন্টার কমে রানাঘাট রেলগেট ক্রস করা যাবে না। আর এমনি নর্মাল ডেতে যদি, তাও মোটামুটি ঘন্টাখানিক তো ধরে রাখতেই হবে। তো সেই সব সময়গুলো পুরো বেঁচে গেল আমাদের। রানাঘাট ফ্লাইওভার চালু হয়ে গেছে। চলো তোমাদেরকে ফ্লাইওভারটা দেখাচ্ছি। এই যে আমি সাইড দিয়ে ফ্লাইওভারের সাইড দিয়ে যাচ্ছি, গিয়ে ওই মুখটায় দাঁড়িয়ে তোমাদেরকে ভালো করে আরও ভিডিওটা দেখাচ্ছি। বন্ধুরা, খুব ভালো লাগছে বন্ধুরা, রানাঘাটটা রেল ফ্লাইওভারটা চালু হয়ে গেছে, খুব ভালো লাগছে বন্ধুরা। তো চলো তোমাদের সামনে আরও ভালো করে দেখাচ্ছি বন্ধুরা, চলো। তো বন্ধুরা, এই যে রানাঘাট ফ্লাইওভার চালু হয়ে গেছে বন্ধুরা, বিশাল একটা আনন্দের একটা খবর বন্ধুরা। ভিডিওটা সবার কাছে খুব করে শেয়ার করে দাও। রানাঘাটটা আমাদের নিয়ে আমরা খুব টেনশানে থাকতাম, কতক্ষণ রানাঘাট পার হবো, কতক্ষণ রানাঘাট পার হবো, ব্যাস টেনশন মুক্ত। এই যে রানাঘাট ফ্লাইওভার চালু হয়ে গেছে, একদম এদিকটা যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগর, আর এপাশ থেকে আসছে হচ্ছে কি কলকাতা। আর যাদের নিচে দরকার আছে তারা এই নিচ দিয়ে বেরিয়ে আসছে, এই ব্রিজের সাইড দিয়ে, রানাঘাট দিয়ে টাউনটা আর কি। আর যাদের নিচে দরকার নেই তারা একদম সোজা ফ্লাইওভার ধরে পুরো বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবো না। কারো কেউ জানার থাকলে আমাকে কমেন্ট করবা, আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করবো তোমাদের বন্ধুরা। এই রানাঘাটের জ্যামের ভয়ে এদিকটাই আসতাম না সহজে, এত জ্যাম হতো, এত জ্যাম হতো। এই অবধি গাড়ির লাইন থাকতো, ওই ওই ডবল লেনে, ওই ডবল লেন দেখা যাচ্ছে, ওই অবধি গাড়ির লাইন চলে আসতো। আরও ওই সামনে দিয়ে চলে যেত গাড়ির লাইন, সে আস্তে আস্তে করে বাড়তো, এত জ্যাম হতো। আর এখন একদম রাস্তা ক্লিয়ার একদম পুরো। তো চলো, সামনে চাকদা ব্রিজটা মনে চালু হয়েছে, বিরোহী ব্রিজটা মনে চালু হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। চলো বন্ধুরা, আবার দেখা হবে তোমার সাথে সামনে চাকদায়। তো বন্ধুরা, চলে এসেছি চাকদা। তো চাকদা ব্রিজটা চালু হয়ে গেছে, ওর জন্যই তো তোমাকে দেখাবার জন্য। তো চলো দেখো কত যে মানুষের টাইম বেঁচেছে, বিশেষ করে অ্যাম্বুলেন্সগুলো যা সুবিধা হয়েছে, ওদের কত টাইম আরও বেঁচেছে। এই রানাঘাটে কত টাইম নষ্ট হতো অ্যাম্বুলেন্সগুলো। আমাদের কথা বাদ দিন, আমরা তো 2-5 মিনিট দেরিতে পৌঁছলে কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাম্বুলেন্সগুলোর যে 2-5 মিনিট আগে পৌঁছানো কত জরুরি, এটা শুধু অ্যাম্বুলেন্সের মধ্যে যারা আছে তারাই জানে। এই যে বন্ধুরা, এই যে চাকদা ব্রিজ চালু হয়ে গেছে, রানাঘাটটা তোমাদের দেখালাম। এখানে দাঁড়ানোর মতো সেরকম একটা প্লেস নেই, তাই দাঁড়াতে পারলাম না। এই দেখো রানিয়ে দেখো, এই কাজ চলছে আরেক সাইডের, 1 লেন বন্ধ করা আছে আর 1 লেন ছেড়ে দিয়েছে। তো খুবই সময় বেঁচে যাবে এবার। এই যে ওই সাইডের কাজটা চলছে, আর এই বাসটা কমপ্লিট করে এই বাসটা খুলে দিয়েছে রাস্তাটা। এই চাকদা চৌমাথা আমরা ক্রস হয়ে যাচ্ছি বিনা ঝঞ্ঝাটে।
কত ঝঞ্ঝাট ছিল চাকদা রানাঘাট ক্রস করতে গেলে। আমার তো কলকাতা যাওয়ার পরে প্রায় প্রত্যেকদিনই, কিন্তু এই পাশটা আর সহজে আসা হয় না। তো এই পাশটা আজকে প্রায় মোটামুটি দিন 10-15 পরে আসলাম। আমি এগুলো দেখিনি যে চাকদাটা চালু হয়েছে, রানাঘাটটা চালু হয়েছে। এই চাকদা চমৎকার কাজ করছে বন্ধুরা, ওই অপোজিট লেনে কাজ চলছে। আর এক সাইড কমপ্লিট করে এক সাইড খুলে দিয়েছে। দোতলা বাড়িও দেখুন কেমন হয়ে গেছে। দোতলা বাড়ি হয়ে গেছে, সব কি সময় হয়ে গেছে। ইন্ডিয়ান অয়েল পাম্পটা, পেট্রোল পাম্পটা ইন্ডিয়ান অয়েল। আমার এই ভিডিওতে কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমার সেরকম কোনো মানুষের ক্ষতি করার কিংবা কারো অসুবিধা করার কোনো ইচ্ছে নেই। এই চাকদা পার হয়ে গেলাম। তো চলুন আপনাকে আমার বিরোহীটা দেখাবো বন্ধুরা, চলো। বিরোহী ব্রিজটা চালু হয়েছে, বিরোহীটা তোমাদের কাছে দেখাবো, চলো বিরোহীটা। তো চলো আবার সামনে তারা দেখাচ্ছে। কি সুন্দর লাগছে ওয়েদারটা বন্ধুরা, দেখো। কিন্তু বাজতে চললো এখন প্রায় 6:10 বাকি। তো ভিডিওটা আবার এই কারণে অন করলাম, এই যে বিরোহীর যে ফ্লাইওভারটা ওটাও চালু হয়ে গেছে এক সাইড, ওটাও এক সাইড খুলে দিয়েছে। আরেক সাইডের কাজ চলছে, এই দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি। আরো বৃষ্টি মনে হচ্ছে আসবে বুঝতে, ওরকমই আবহাওয়া লাগছে। এই যে বিরোহী ক্রস করছি, এই যে ওপাশটা কাজ হচ্ছে, আর এই পাশটা কমপ্লিট করে এই পাশটা খুলে দিয়েছে। খুবই আনন্দের কথা আমাদের কাছে যে বিরোহী চাকদা রানাঘাট পরিষ্কার হয়ে গেছে একদম পুরো। এই বিরোহী পার হয়ে গেলাম, ওপাশেরটা কাজ চলছে জোর কদমে, আর এই পাশটা কমপ্লিট দিয়ে দিয়েছে। ব্যাস বিরোহী পার হয়ে গেলাম। ওই ওপাশটা কাজ চলছে, ওপাশটা খুলে দেবে 2-4 দিনের মধ্যে খুলে দেবে। রাস্তা প্রায় হয়ে গেছে ওদিকে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, সামনে কল্যাণী মোড় পড়বে, অন্ধকার যদি না হয়ে যায় তাহলে ওটাও তোমার সামনে তুলে ধরবো বন্ধুরা। চলো চলো বন্ধুরা, বাই। কল্যাণী মোড় দেখাচ্ছে, কল্যাণী মোড়। তো চলে এসেছি কল্যাণী মোড় ব্রিজটা, ফ্লাইওভারটা, সেটাই দেখাবার জন্য আবার। এই যে এটা কল্যাণী মোড় ফ্লাইওভার চালু হয়ে গেছে। এটা হচ্ছে কল্যাণী মোড় ক্রস করছি, ডান দিকে ঢুকে যাবে কল্যাণী এমস। আর আমাদের যেহেতু নিচে কাজ নেই তাই আমরা নিচে বসে গেলাম না, ওই চলে যাচ্ছে ওই দিকটা কল্যাণী। তো ভিডিওটা শেষ করো বন্ধুরা, আবার নেক্সট ভিডিও দেখাবো তোমার সাথে নতুন কিছু নিয়ে। এই ফ্লাইওভার শেষ হয়ে গেল, ব্যাস কল্যাণী মোড় ক্রস করে ফেললাম, সামনে জাগলি ঢুকছি। তো চলো বন্ধুরা, বাই, টাটা, আবার দেখাবো নেক্সট ভিডিও।